হ্যালো এসএসসি পিপল, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে আমরা ট্যাগ কোয়েশ্চেনের একটা ছোট্ট পার্ট নিয়ে কথা বলবো এবং সেটা হচ্ছে বিশেষ পার্ট। এবং এই পার্টটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন আমরা কিভাবে করতে পারি এবং শর্টকাটে, খুবই শর্টকাটে। তোমরা জানো যে ইমেল স্যার তোমাদের জন্য সবসময় বইয়ের বাইরে শর্টকাটগুলো নিয়ে আলোচনা করে থাকে। তো আমরা আজকে দেখবো যে শর্টলি কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন করতে পারি। তো দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন আমরা যে কোনো কিছু করার আগে আগে চেষ্টা করব যে ওই বিষয়টা সম্পর্কে জানার জন্য। তো এই যে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন করতে হলে আগে আমাকে জানতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি। তো দেখো, বইতে কি বলা থাকে, যে সকল বাক্য বা সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, নির্দেশ, প্রস্তাব ইত্যাদি বোঝায়। আমি রিপিটেডলি বলতেছি, যে সকল বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, নির্দেশ, প্রস্তাব ইত্যাদি বোঝায় ওই সকল বাক্যকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। তো পরীক্ষার হলে, এক্সাম হলে তুমি এত কিছু চিন্তা করার সময় পাবে না। তো তোমাকে যেটা করতে হবে, শর্টকাট একটা ওয়ে ব্যবহার করতে হবে। আসো আমরা শর্টকাট ওয়েটা খেয়াল করি। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের চেনার উপায়, বাক্যের শুরুতে লেট থাকবে। একদমই সহজভাবে আমরা চিনতে পারি, বাক্যের শুরুতে লেট থাকবে। যখনই দেখবো লেট দিয়ে কোনো বাক্য শুরু হয়েছে, লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট আস গো আউট ফর এ ওয়াক, লেটস প্লে ক্রিকেট, যে কোনো বাক্য লেট দিয়ে শুরু হলে আমরা বুঝে যাবো সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। অথবা কোনো বাক্যের শুরুতে যদি সাবজেক্ট না থাকে, যেমন ইউ শুড ডু দ্য ওয়ার্ক, তোমাকে কাজটা করতে হবে। কারণ আমি যদি বলি শুধুই ডু দ্য ওয়ার্ক, তাহলে কোয়েশ্চেন আসবে না যে কাজটা কে করবে, ডু দ্য ওয়ার্ক, কাজটা করো, সাবজেক্ট উল্লেখ নাই, দ্যাট মিনস এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো কোনো বাক্যের সাবজেক্ট নাই মানে ইম্পারেটিভ, লেট দিয়ে শুরু হয়েছে মানে ইম্পারেটিভ। জাস্ট আমরা দুইটা ট্রিক্স মনে রাখবো, দ্যাটস এনাফ। তো স্যার আসেন, এখন স্যার বাক্যের শুরুতে লেট থাকলেও ইম্পারেটিভ, বাক্যের শুরুতে সাবজেক্ট নাই, আর সাবজেক্ট নাই মানে অর্থাৎ বাক্যটা কি দ্বারা শুরু হবে, ভার্ব দ্বারা শুরু হবে। তো এখন কোশ্চেন আসবে, স্যার ইম্পারেটিভ সেন্টেন্স চেনার পর আমি ট্যাগ কোশ্চেন কিভাবে করব? তো দেখেন স্যার, লেটস বা লেটাস যদি শুরুতে থাকে আমরা অ্যান্সারে লিখবো শ্যাল উই। আর যদি আমার বাক্যের শুরুতে লেট বা সাবজেক্ট না থাকে তখন আমরা অ্যান্সারে লিখবো উইল ইউ। তাহলে কোশ্চেন আসবে, স্যার একটু চিন্তা করে এক্সাম্পল দেখতে পারি কি আমরা? তো আসেন এক্সাম্পল দেখি। লেট মি ডু দ্য ওয়ার্ক, বাক্যের শুরুতে কি আছে? লেট। সো আমরা যেহেতু জানি যে লেট বা সাবজেক্ট না থাকলে অ্যান্সার হয় উইল ইউ, তাহলে আমাদের এই অ্যান্সারটা কি হবে স্যার? উইল ইউ। অ্যাট দ্য সেম টাইম লেট আস প্লে ক্রিকেট, এবং আমরা জানি লেটস বা লেটাস যদি থাকে তাহলে অ্যান্সার হয় শ্যাল উই। তো যেহেতু লেট আস এই দুইটা জিনিসই পাওয়া গেছে, দ্যাট মিনস আমাদের অ্যান্সার কি হবে? শ্যাল উই। আশা করি সবাই বুঝতে পারছো। ডু দ্য ওয়ার্ক, কাজটা করো, কে করবে? আমি, তুমি, সে, রহিম, করিম। কোনো সাবজেক্ট কি উল্লেখ আছে? না স্যার, উল্লেখ নাই। দ্যাট মিনস আমার অ্যান্সারটা কি হবে? উইল ইউ। সেকেন্ড কোশ্চেন, থার্ড কোশ্চেন, ফোর্থ কোশ্চেন, হ্যাভ পেশেন্স ইন ডেঞ্জার, বিপদে ধৈর্য ধারণ করো। তো খেয়াল করো তো স্যার, হ্যাভ, হ্যাভ একটা ভার্ব, আমি যার ওয়াজ আর হ্যাভ এজ এট শ্যাল শুরু, ক্যান কুড মে মাইট মাস্ট, এগুলো হচ্ছে ভার্ব। তো যেহেতু ভার্ব আছে শুরুতে, তার মানে সাবজেক্ট নাই। আর